স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। রাত্রি নেমেছে, কুয়াশার চাদর নদীর ঘাট জুড়ে ছেয়ে আছে। ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে তুমি কোনো মন্দির দেখছো? এক ভগ্ন প্রাচীর, অন্ধকার কক্ষ আর অজানা ছায়া। শোনা যায় বাতাসে হাহাকার, কোথাও দূরে ভাঙা ঢেউ, এবং মাটিতে হালকা টপ টপ, যেন রক্ত ঝরে। এই গল্প শোনার সময় মনে রেখো, এখানে শুধুই সাহসী তোমাকে বাঁচাবে। ভয়, রহস্য, শক্তি আর দেবীর মহিমা সবই তোমার কানে পৌঁছাবে। এই গল্পটি হলো তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত পিশাচ। গল্প পাঠে তনয় ঘোষ ও দীপা পাল। প্রস্তুত হও রাতের অন্ধকারে ভয়, রহস্য এবং আধ্যাত্মিক শক্তির সঙ্গে মুখোমুখি হতে। কালী পুজোর রাত। আকাশ ঘন কুয়াশায় ঢেকে আছে। চাঁদও যেন মেঘের আড়াল থেকে ভয় পেয়ে বেরোতে চাইছে না। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা স্রোত বইছে, যেন অদৃশ্য চোখেরা তাকিয়ে আছে চারপাশ থেকে। এই রাতেই যাত্রা শুরু করলেন তারানাথ তান্ত্রিক, রহস্যময় শক্তির অধিকারী, বহু নিষিদ্ধ তন্ত্রের জ্ঞানী। তার পাশে হাঁটছে শিষ্য শ্রীকান্ত, যুবক, কৌতূহলী, কিন্তু ভয়ে আর অনিশ্চয়তায় কাঁপা মন নিয়ে। গুরুদেব, এই রাতেই কি আমাদের ওখানে যেতেই হবে? গ্রামের লোকেরা তো বলছিল ওই মন্দিরে কেউ পা রাখলে আর ফেরে না। হ্যাঁ শ্রীকান্ত, এই রাতেই যেতে হবে। অশুভ শক্তি অপেক্ষা করে থাকে কালী পুজোর রাতে। এ সময় তার ক্ষমতা চরমে পৌঁছে যায়। যদি আমরা আজ না যাই, কাল হয়তো দেরি হয়ে যাবে। কিন্তু গুরুদেব, সত্যি কি সেখানে পিশাচ বাস করি? হ্যাঁ, বহু বছর আগে অঘরনাথ নামে এক তান্ত্রিক এখানেই নিষিদ্ধ সাধনা করেছিল। শক্তি চেয়েছিল অমরত্বের। দেবীকে অসম্মান করে সে নিষিদ্ধ তন্ত্রে পিশাচ ডেকেছিল নিজের শরীরে। কিন্তু পিশাচের আগুনে সে নিজেই ভস্মীভূত হয়, আর তখন থেকেই তার আত্মা আর দানবের শক্তি এক হয়ে গেছে। আজও সেই অভিশপ্ত পিশাচ মন্দিরে বন্দী, মুক্তির জন্য ছটফট করছে। শ্রীকান্তের শরীর কেঁপে উঠল। রাতের এই ভয়ঙ্কর নীরবতা যেন তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। সে গুরুদেবের মুখের দিকে তাকালো। তারানাথের চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি, ভয়ের চিহ্ন নেই। গুরুদেব, আমি ভয় পাচ্ছি। যদি আমরা ব্যর্থ হই? ভয় তোমার সঙ্গী নয় শিষ্য। মনে রাখো, তন্ত্রশক্তি কখনো ভয়ের জন্য নয়, সাহস জাগানোর জন্য। অশুভ যত শক্তিশালী হোক, ভক্তি আর দৃঢ়তাই তাকে হারায়। তারা হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা ছাড়িয়ে এলো। নদীর গন্ধে ভরে উঠেছে চারপাশ। সামনে ধীরে ধীরে দেখা গেল ভগ্ন মন্দিরের শিখর। কুয়াশায় ঢেকে থাকা কালো এক ছায়া যেন মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে। ওই যে গুরুদেব, ওই মন্দিরটাই কি? হ্যাঁ শ্রীকান্ত, অভিশপ্ত মন্দির, অঘরনাথের সাধনার আসন।
মন্দিরের কাছে পৌঁছতেই বাতাস যেন হঠাৎ থেমে গেল। ঝিঝি পোকা, শিয়ালের ডাক সবই নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছে নিজের হৃদস্পন্দনের শব্দ। শ্রীকান্তের বুক ধকধক করছে। তারানাথ থামলেন, চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিলেন। তারপর গুরুতর কণ্ঠে বললেন, মনে রাখিস শিষ্য, আজ যা দেখতে যাচ্ছিস তা শুধু ভয়ের নয়, এক শিক্ষা। নিষিদ্ধ শক্তির লালসা মানুষকে কেমন ধ্বংস করে দেয়, আজ তা তুই নিজের চোখেই দেখবি। এইভাবে শুরু হলো যাত্রা। এক অন্ধকার রাত, এক ভগ্ন মন্দির, আর এক অভিশপ্ত পিশাচের দিকে। সামনে কি অপেক্ষা করছে তা হয়তো দেবী মা কালী ছাড়া আর কেউ জানেন না। তারানাথ আর শ্রীকান্ত এগিয়ে চলেছে অন্ধকার পথ ধরে। সামনে সেই ভগ্ন মন্দির, কিন্তু যাওয়ার আগে পড়তে হলেও এক ছোট গ্রাম, যেখানে মানুষ কেবল দিনের আলোতে বাঁচতে চায়। রাত নামলেই এখানে সবাই দরজা জানলা বন্ধ করে দেয়। গ্রামের ভিতর দিয়ে হাঁটার সময় দু একজন বৃদ্ধ জানালার আড়াল থেকে উঁকি দিয়ে তাকালেন। তাদের চোখে আতঙ্ক, ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা। থামুন, ওইদিকে যাবেন না বাবারা, মন্দিরের পথ এই সময় কেউ ধরে না। কেন, কি হয়েছে ওখানে? ওই মন্দির বহু বছর আগেই দেবতারা ত্যাগ করেছেন। শুনেছি মাঝরাতে ওখানে আগুন জ্বলে ওঠে, মানুষের আর্তনাদ ভেসে আছে নদীর ওপার থেকে। যারা গেছে তারা আর ফেরেনি। আমরা জানি, তাই যাচ্ছি। অশুভ শক্তির দমন করতেই আজ আমাদের যাত্রা। বাবারা, শুনেছি অঘরনাথ নাকি এখন জীবিত। না না, জীবিত নয়, অভিশাপে অর্ধেক মানুষ অর্ধেক পিশাচ। তার চোখে তাকালেই নাকি প্রাণ শুকিয়ে যায়। সাবধান। শ্রীকান্তের শরীর শিউরে উঠল। গ্রামবাসীদের চোখে যে ভয়, তা তার নিজের মনে আরও গভীর করে আঁকড়ে ধরল। কিন্তু তারানাথ থামলেন না। তার মুখ কঠিন, চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। ওরা সবাই এত ভয় পাচ্ছে গুরুদেব, তাহলে কি সত্যিই ওই মন্দিরে কোনো ভয়ঙ্কর শক্তি আছে? হ্যাঁ আছে, এই ভয়ই তো অশুভর আসল অস্ত্র। মনে রাখিস, যারা ভয়ে আত্মসমর্পণ করে অশুভ তাদেরই গ্রাস করে। গ্রাম শেষে ঘন বন। অন্ধকারের মধ্যে গাছগুলো দাঁড়িয়ে আছে যেন কোনো দানবের ছায়া। শুকনো পাতার উপর প্রতিটি পা রাখার শব্দ যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি তুলছে। শ্রীকান্তর গলা শুকিয়ে গিয়েছে। তার মনে পড়তে লাগলো শোনা গল্পগুলো। কেউ বলেছিল মন্দিরে নাকি রাতে মেয়েদের আর্তনাদ শোনা যায়। কেউ বলেছিল নদীতে এক বৃদ্ধ সন্ন্যাসীর ছায়া দাঁড়িয়ে থাকে, চোখ জল করে, কিন্তু কাছে গেলে মিলিয়ে যায়। কেউ বলেছিল মন্দিরের ভেতর এক ভাঙা প্রদীপ নিজের থেকে চলে ওঠে, আর তারপরেই কারো মৃত্যু ঘটে। তারা নদীর ধারে এসে দাঁড়ালো। ঘাট ফাঁকা, ভগ্ন সিঁড়ি নেমে গেছে কালো জলে। চারিদিকে কুয়াশা ঘিরে ধরেছে। নদীর ওপারে কিছুই দেখা যায় না, শুধু জলে প্রতিফলিত টিমটিমে আলো। কোথা থেকে আসছে বোঝা যায় না। গুরুদেব, ওই আলোটা নদীর মাঝখান থেকে কেন এমন জ্বলছে? শ্রীকান্তর চোখ বড় হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল জলের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ছায়া মূর্তি। সাদা বসন, মাথা নিচু, হাত দুটো ঝুলে আছে, জলের উপর দিয়ে হাঁটছে, অথচ কোনো ঢেউ উঠছে না। গুরুদেব, ওটা কি মানুষ? না না, ও তো মানুষ হতে পারে না। চোখ ফিরিয়ে নে শ্রীকান্ত, ও কেবল মরীচিকা। অশুভ শক্তি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। মনে রাখিস, ভয়ের দিকে তাকালে সে তোর মন দখল করবে।
অট্টহাসি যেন নদী ঘাট কাঁপিয়ে দিল। কুয়াশা আরও ঘন হয়ে উঠল। শ্রীকান্তর বুক ধরফর করছে। হাঁপাতে হাঁপাতে সে গুরুদেবের কাপড় আঁকড়ে ধরল। তারানাথ শান্তভাবে নদীর ধারে প্রদীপ জ্বালালেন। ছোট্ট আলো চারপাশে অন্ধকার ঠেলে একটু আলোকিত করল। আসছে শ্রীকান্ত। অঘোরনাথের ছায়া আমাদের উপস্থিতি টের পেয়েছে। এখনই আমাদের সতর্ক হতে হবে। ভয়, রহস্য আর অনিশ্চয়তার আবরণে মোড়া সেই রাতেই তারা নদীর ঘাট পেরিয়ে এগোলো অভিশপ্ত মন্দিরের দিকে, যেখানে অপেক্ষা করছে শতাব্দীর পুরনো রক্তাক্ত ইতিহাস। নদীঘাট পেরিয়ে তারানাথ আর শ্রীকান্ত এসে দাঁড়ালো ভগ্ন মন্দিরের সামনে। শত বছরের পুরনো মন্দির, চারিদিকে লতাপাতা জড়িয়ে রেখেছে, গায়ে শ্যাওলার আস্তরণ। ভাঙাচূড়া দাঁড়িয়ে আছে আকাশের দিকে, যেন মৃতের আঙুল ভর করে চাঁদকে ধরতে চাইছে। মন্দিরের দরজা অর্ধেক ভাঙা, মরচে পড়া লোহার কড়া ঝুলছে। বাতাসে পুরনো ধূপ আরতি, রক্ত আর ছত্রাকের গন্ধ মিশে আছে। গুরুদেব, এই যেন কবরখানা। এত নীরবতা কেন? পাখির ডাকও নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই। এটাই অভিশাপের চিহ্ন শ্রীকান্ত। যেখানে অশুভ শক্তি বাস করে সেখানে প্রকৃতিও স্তব্ধ হয়ে যায়। তারা ভেতরে পা রাখতেই হাড় হিম করা ঠান্ডা বাতাস এসে লাগলো। ভেতরে চারিদিকে অন্ধকার, ভগ্ন প্রাচীর জুড়ে বাদুড়ের বাসা। কোথাও এক ভাঙা শিবলিঙ্গ, আবার কোথাও আধ ভাঙা কালী মূর্তি। এক কোণে ভগ্ন প্রদীপ জ্বলছে টিমটিম করে, অথচ মন্দিরে তো কেউ আসে না বহু বছর। দেখুন গুরুদেব, প্রদীপটা কিভাবে জ্বলছে। কে জ্বালালো এটা? এ প্রদীপ কেউ জ্বালায়নি শ্রীকান্ত। অভিশপ্ত শক্তি নিজেই আলো জ্বেলে ফাঁক পাতে, আমাদের মন টানার জন্যই। সতর্ক থাকিস। শ্রীকান্তের বুক ধরফর করে উঠল। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। তবু শিকল নাড়ার শব্দ কানে বাজল স্পষ্ট। গুরুদেব, কারা? কে এখানে? অন্ধকার কক্ষের ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এলো এক নারীর আর্ত চিৎকার, যেন কাউকে ছিঁড়ে টুকরো টুকরো করা হচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যেই শব্দ থেমে গেল। ওটা ওটা মানুষ না ভূত? আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব। চুপ কর শ্রীকান্ত। এ কেবল মরীচিকা, মনকে দুর্বল করার ফাঁদ। সাহস রাখ। ছাদের ভেতর থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে বেরোলো। শ্রীকান্ত ভয়ে মাথা নিচু করে মাটিতে বসে পড়ল। তার গায়ে যেন এক ঠান্ডা হাত ছুঁয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে আসতে চাইল, কিন্তু তারানাথের হাত শক্ত করে তাকে ধরে রাখল। পেছবে না। অশুভের ছায়ায় এখন আমাদের পরীক্ষা নিচ্ছে। সাহসী মনি এগিয়ে যায়, দুর্বল মন পিছিয়ে পড়ে। অন্ধকার কোণ থেকে টপ টপ শব্দ ভেসে আসতে লাগলো। শ্রীকান্ত নিচে তাকিয়ে দেখল মেঝেতে লাল তরল জমছে ধীরে ধীরে। রক্ত। অন্ধকার থেকে কেউ রক্ত ঝরাচ্ছে মাটিতে। গুরুদেব, রক্ত রক্ত ঝরছে। তখনই অন্ধকার চিরে উঠল এক অট্টহাসি। হাসির শব্দে মন্দিরের দেয়াল কেঁপে উঠল। শ্রীকান্ত মাটিতে লুটিয়ে পড়ল আতঙ্কে। অন্ধকারে ছায়া ঘন হতে লাগলো, আকার নিতে শুরু করলো। ধীরে ধীরে প্রকাশ পেল বিশাল এক ছায়ামূর্তি। লাল জলজলে চোখ, ধোঁয়া ছড়ানো দগ্ধ মুখ আর রক্ত মাখা দাঁত। কে সাহস করেছে আমার ঘুম ভাঙাতে? কে এসেছে অভিশপ্ত মন্দিরে? এভাবেই শুরু হলো প্রথম আতঙ্ক। তারানাথ আর শ্রীকান্ত মুখোমুখি হলো অভিশপ্ত ছায়ার, যা কেবলই ভূমিকা। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর অন্ধকার।
অভিশপ্ত মন্দিরের অন্ধকারে সেই বিশাল ছায়া দাঁড়িয়ে আছে, লাল চোখ জ্বলছে অগ্নিশিখার মতো। কিন্তু হঠাৎ বাতাস থমকে গেল। এবার অশুভ কণ্ঠ শোনা গেল, গভীর ও কর্কশ। আমাকে ভুলে গেছ? আমি অঘোরনাথ, এই মন্দিরের আসল অধিপতি। আমার শক্তি, আমার সাধনা, আমার রক্ত, আচার সবই সবই চুরি হয়ে গেছে তোমাদের ভক্তির নামে। মন্দির কেঁপে উঠল। শ্রীকান্ত হঠাৎ অনুভব করল চারপাশ ঘুরছে। তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য খুলে গেল, যেন সময় পিছিয়ে যাচ্ছে 100 বছর আগে। সেদিনও ছিল কালীপুজোর রাত। মন্দিরে তখনও নতুন পূর্ণ আরাধনা হচ্ছিল দেবীকে ঘিরে। কিন্তু তাদের মধ্যেই ছিলেন এক তান্ত্রিক, অঘোরনাথ। অঘোরনাথ ছিল প্রবল জ্ঞানী, কিন্তু তার অন্তরে বাস করত অদম্য লোভ। সে চাইতো অমরত্ব, চাইতো এমন এক শক্তি যা তাকে দেবতার সমান করে তুলবে। আমি দেবীর ভক্ত নই, আমি দেবীকে শাসন করতে চাই। যদি নিষিদ্ধ মন্ত্র আমাকে শক্তি দেয়, তবে কেন ভয়? শক্তি হলো সত্য, বাকিটা মিথ্যা। সে রাতে অঘোরনাথ শুরু করলো নিষিদ্ধ সাধনা, অরণ্যের গভীরে, শ্মশানের মাঝে, মানব বলির মাধ্যমে। সে নিরপরাধ মানুষ ধরে এনে বলি দিল। যুবক, শিশু, নারী, কারো প্রাণ রক্ষা পায়নি। রক্তে ভিজে উঠল মন্দিরের আসন। অঘোরনাথ নিষিদ্ধ মন্ত্র জপতে লাগলো। প্রতি মন্ত্রে তার চারপাশে ছায়ারা ঘনীভূত হতে লাগলো। অমরত্ব চায়, অশেষ শক্তি চায়, আমি হব অনন্তকালে এই পৃথিবীর প্রভু। আকাশ কালো হয়ে গেল। মেঘের ভেতর থেকে কালো আগুন নেমে এলো মন্দিরে। দেবীকে অসম্মান করে সে চাইল পিশাচ শক্তি নিজের দেহে ডেকে আনতে। কিন্তু অশুভ শক্তি কখনো নিয়ন্ত্রণে থাকে না। শক্তি তাকে গ্রাস করল, দগ্ধ করল, ছিঁড়ে ফেলল তার আত্মা। না, আমি তো শক্তি চেয়েছিলাম, কেন আমায় গ্রাস করছিস? দেবী কালী তখন প্রকাশ পেলেন অগ্নিশিখার মাঝে। তার চোখ লাল অগ্নিগোলক, হাতে খড়গ, জীব রক্ত মাখা। অঘোরনাথ, তুই ভক্তি নয়, লালসা বেছে নিয়েছিস। তোর শরীর হবে তোর শাস্তি, তোর আত্মা হবে অভিশপ্ত। আজ থেকে তুই পিশাচ। শতাব্দীর পর শতাব্দী এই মন্দিরে বন্দী থাকবি তুই। অঘোরনাথ তখন আর মানুষ রইল না। তার চোখে জ্বলে উঠল রক্তের শিকা, দেহে ছড়ালো কালো ছায়া। সে হয়ে গেল অভিশপ্ত পিশাচ, যে চিরকাল বন্দী থাকবে এই মন্দিরে, ভয় আর রক্তের ক্ষুধায় কাতর। শ্রীকান্ত হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে কাঁপতে কাঁপতে গুরুদেবের দিকে তাকালো। গুরুদেব, আমি সব দেখেছি। কি ভয়ঙ্কর! অঘোরনাথ মানুষ ছিল না, সে নিজেই তো নিজের সর্বনাশ ডেকেছিল। হ্যাঁ শ্রীকান্ত, লালসা আর অহংকারই তাকে পিশাচ বানিয়েছিল। এবার বোঝো কেন নিষিদ্ধ তন্ত্র এত ভয়ঙ্কর। আজ আমাদের কাজ সেই অভিশাপের ইতি টানা। না, আমি কখনো মুক্তি চাই না, আমি চাই রক্ত, চাই বলি। আজ তোমাদেরই জীবন হবে আমার অর্ঘ্য। মন্দির কেঁপে উঠল। অন্ধকার আরও ঘনীভূত হলো। শুরু হতে চলেছে ভয়ঙ্কর সংঘর্ষ, যেখানে এক পাশে দাঁড়িয়ে আছে তন্ত্রশক্তি আর অন্য পাশে অভিশপ্ত পিশাচ। অভিশপ্ত মন্দিরের অন্ধকারে দাঁড়িয়ে আছে অঘোরনাথ পিশাচ। তার চোখ দুটো অগ্নিগোলকের মতো জ্বলছে, মুখ থেকে বেরোচ্ছে দগ্ধ ধোঁয়া। চারিদিকে কালো ছায়া ঘুরপাক খাচ্ছে, যেন জীবন্ত সাপের মতো ছুটে আসছে।
তারানাথ শান্ত দাঁড়িয়ে আছেন, হাতে অক্ষত, মন্ত্রপুঁথি আর ত্রিশূলের মতো একটি দণ্ড। পাশেই কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছে শ্রীকান্ত। তোমরা ভাবছো আমায় বেঁধে রাখবে? শতাব্দী ধরে আমি ক্ষুধার্ত, আজ আমি তোমাদের রক্ত পান করব। মন্দিরের ভেতর হঠাৎ ফেটে গেল মেঝে। ফাটল থেকে বেরোতে লাগলো রক্তস্রোত। লাল তরল গড়িয়ে এলো মন্দিরের চারদিকে। তাতে প্রতিফলিত হলো অসংখ্য বিকৃত মুখ, মানব, শিশু, নারী, যাদের জীবন অঘোরনাথ বলি দিয়েছিল একদিন। গুরুদেব, রক্ত আমাদের পায়ে উঠে আসছে। পিছিয়ে থাক শ্রীকান্ত, এ শুধু ভ্রম নয়, অশুভ শক্তির আচার। আমায় একাগ্র হতে দে। ওং ক্রিং কালিকায় নমঃ। ওং হ্রিং ওং ভট। মন্ত্রের ধ্বনিতে আলো ছড়িয়ে পড়ল তারানাথের চারপাশে। অশুভ ছায়ারা পিছিয়ে গেল, হিস হিস শব্দে মিলিয়ে গেল ধোঁয়ায়। কিন্তু অঘোরনাথ থামল না। তুমি ভাবছো মন্ত্রে আমায় বেঁধে রাখবে? দেখো আমার শক্তি। অঘোরনাথের মন্ত্রে মন্দিরের দেয়াল থেকে বেরিয়ে এলো লোহার শিকল। সাপের মতো ছুটে এলো তারানাথের দিকে। সাবধান গুরুদেব। অশুভ শক্তি শিকলে বাঁধতে পারে না ভক্তিকে। কিন্তু অঘোরনাথ আরও উন্মত্ত হলো। সে নিজের বুকে নখ চালালো, রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত ছুঁড়ে দিল বাতাসে, আর মুহূর্তে রক্তের ধোঁয়া আকার নিল এক ভয়ঙ্কর দানবের। রক্তদেহী দানব এগিয়ে এলো তারানাথের দিকে। তার চোখ লাল, মুখ থেকে বেরোচ্ছে আগুন। গুরুদেব, এবার আমাদের মৃত্যু নিশ্চিত। না শ্রীকান্ত, মনে রাখিস, অশুভ যত শক্তিশালী হোক, বিশ্বাসী তাকে ভাঙে। ওং কালিকায় নমঃ। ওং কালী মহাকালী কালিকায় নমঃ। মন্ত্রের শক্তিতে আকাশ চিরে নেমে এলো অগ্নিশিখা। সেই শিখা ছুঁয়ে পেল রক্তদেহী দানবকে। দানব গর্জন করে ছটফট করতে করতে ভস্ম হয়ে গেল। না, তুমি ভাবছো আমায় হারাতে পারবে? আমি তো দেবীর নামেই শক্তি পেয়েছিলাম। না অঘোরনাথ, তুই দেবীকে অসম্মান করেছিলি। তোর শক্তি তোর লোভ থেকে জন্ম নিয়েছে, আর লোভ কখনো স্থায়ী হয় না। সংঘর্ষ বাড়ছে। অঘোরনাথ একের পর এক কালো ছায়া ছুঁড়ে মারছে। তারানাথ জপে জপে সেগুলো ধ্বংস করছেন। কিন্তু প্রতিটি মুহূর্তে শক্তি বাড়ছে পিশাচের, আর দুর্বল হচ্ছে মানুষের দেহ। শ্রীকান্ত আতঙ্কে দেখে গুরুদেবের কপালে ঘাম, মুখের ক্লান্তির রেখা, কিন্তু তার চোখে রয়েছে অদম্য বিশ্বাস। তোর মন্ত্র দুর্বল হচ্ছে তারানাথ, আমি শাসন করব এই পৃথিবীকে। না অঘোরনাথ, এই লড়াই শুধু আমার নয়, এই লড়াই দেবীর ইচ্ছার। মন্দিরের ভগ্ন ঘণ্টা হঠাৎ নিজে থেকে বেজে উঠল। শ্রীকান্তর শরীর কেঁপে উঠল। আলো অন্ধকার ছিঁড়ে ঢুকতে লাগলো মন্দিরে। এ যেন কারো আগমনের ইঙ্গিত। মন্দিরের ভেতর তাণ্ডব চলছে। অঘোরনাথ পিশাচ আকারে ক্রমশ বড় হচ্ছে। তার শরীর কালো ধোঁয়ায় ঢাকা, চোখ লাল জ্বলছে অগ্নিশিখার মতো। চারিদিকে রক্তের স্রোত, মৃতদের ছায়া, নারীদের আর্তনাদ, সব মিলিয়ে যেন নরক নেমে এসেছে। তারানাথ দাঁড়িয়ে আছেন ত্রিশূল সদৃশ দণ্ড হাতে, ক্লান্ত শরীর, কিন্তু চোখে অটল বিশ্বাস। তারানাথ, আজ তোর মৃত্যু নিশ্চিত। আমায় আর কেউ থামাতে পারবে না। তারানাথ মন্ত্র জপে কালো আগুন ছড়ে দিল। আগুন ছুঁয়ে ফেলল তারানাথের দণ্ড। চারপাশ কাঁপতে লাগলো। শ্রীকান্ত চিৎকার করে গুরুদেবের দিকে ছুটল। গুরুদেব, আপনার শক্তি কমে যাচ্ছে, এভাবে আর টিকতে পারবেন না। না শ্রীকান্ত, মানুষ সীমিত, কিন্তু বিশ্বাস অসীম।
যতক্ষণ মা কালীর নাম আছে ততক্ষণ অশুভ জয়ী হতে পারবে না। ওং ক্রিং ওং কালিকায় নমঃ, ওং হ্রিং ওং দুঃখ ভঙ্গিনী ওং ফট। মন্ত্রের প্রতিধ্বনি মন্দির কাঁপিয়ে তুলল, কিন্তু অঘোরনাথ ততক্ষণে পিশাচ শক্তির শীর্ষে পৌঁছে গেছে। সে নিজের বুক ছিঁড়ে রক্ত ছুঁড়ে দিল বাতাসে। মুহূর্তে রক্ত থেকে বেরিয়ে এলো অগণিত দানব, অর্ধেক মানুষ, অর্ধেক পশু, বিকৃত মুখ, আগুন, জিহবা। শ্রীকান্ত আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তারানাথ চোখ বন্ধ করলেন। তিনি একাগ্র মনে দেবীর আরাধনা শুরু করলেন। মা, আমি আর পারছি না, আমার শক্তি সীমিত, অশুভের বোঝা আমার সাধনার বাইরে চলে গেছে। হে মা, তুমি এসো, তুমি এসো আর সত্যকে রক্ষা করো। হঠাৎ অন্ধকার ছিঁড়ে নেমে এলো অগ্নিশিখা। আকাশ কেঁপে উঠল, বাতাস থেমে গেল, চারিদিকে রক্তস্রোত জমে পাথর হয়ে গেল। শ্রীকান্ত চোখ তুলে দেখল দেবী কালী অগ্নিশিখার মধ্যে থেকে উদ্ভাসিত হলেন। মহাকালী, গলায় করটি মালা, হাতে খড়গ আর খাপড়, চুল এলোমেলো, চোখ রক্ত জ্বালা। তার এক পা ভগ্ন মন্দিরে, অন্য পা রক্তস্রোতের ওপর। তার হাসি বজ্রপাতের মতো, তার উপস্থিতি দম বন্ধ অন্ধকার ভেঙে দিল। অঘোরনাথ, তুই আমার ভক্তির অপমান করেছিস। রক্ত আচার দিয়ে তুই চাইছিলি অমরত্ব। আজ তোর লালসাই হবে তোর ধ্বংসের কারণ। না না, আমি শক্তি চাই, আমি দেবীর সম্মান হতে চাই। অঘোরনাথ শেষ চেষ্টা করল। কালো আগুন, রক্তদানব, সমস্ত অশুভ শক্তি একসাথে ছুঁড়ে দিল দেবীর দিকে। কিন্তু মা কালী খড়গ উঁচু করলেন। এক আঘাতে অগ্নিশিখা চিরে গেল। অশুভ ছায়ারা মুহূর্তে ভস্ম হয়ে গেল। অঘোরনাথ চিৎকার করে পড়ে গেল মাটিতে। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রক্তে ভেসে গেল মন্দির। দেবী কালী খড়গ তুললেন আবার। অঘোরনাথ, আজ তুই শুধু মুক্তি পাবি না, তুই হবি সতর্ক বার্তা। শতাব্দীর পর শতাব্দী এই ঘটনা মানুষকে মনে করিয়ে দেবে লোভের ফল কেবল ধ্বংস, কেবলই ধ্বংস। অঘোরনাথের দেহ মুহূর্তে ছাই হয়ে গেল। কালো ধোঁয়া উড়ে মিলিয়ে গেল আকাশে। মন্দির আবার শান্ত হয়ে গেল। শুধু দেবীর দীপ্তি আলো ছড়ালো চারিদিকে। শ্রীকান্ত কাঁপতে কাঁপতে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। তারানাথ চোখে জল নিয়ে মন্ত্রপাঠ করলেন। জয় মা কালী, তুমি ছাড়া কারো পক্ষে অশুভকে দমন করা সম্ভব নয়। রাত্রি কালো অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটে উঠল। কুয়াশা মিলিয়ে গেল। নদীর জল আবার স্বচ্ছ হয়ে উঠল, কিন্তু অভিশপ্ত মন্দিরের দেয়াল যেন আজও সেই ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। কাল রাত্রির ভয়ঙ্কর তাণ্ডব শেষে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়ল। আকাশে প্রথম রক্তিম সূর্যের রেখা উঠতেই মনে হলো যেন নতুন জীবন জন্ম নিল। অভিশপ্ত মন্দির, যেটি এতক্ষণ কাঁপছিল অন্ধকারে, এবার নিস্তব্ধ, শান্ত, ভগ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। গুরুদেব, সব শেষ। সত্যি কি অঘোরনাথ বিনাশ হলো? হ্যাঁ শ্রীকান্ত, অঘোরনাথের শরীর ধ্বংস হয়েছে, কিন্তু মনে রাখিস, অশুভ কখনো পুরোপুরি বিলীন হয় না। যতদিন মানুষের মনে লোভ আর অহংকার থাকবে, ততদিন অশুভ ফিরে আসার পথ খুঁজবে। শ্রীকান্ত নদীর দিকে তাকালো। সে দেখল নদীর জলে এখনো ভেসে আছে লাল রঙের ছায়া। ভোরের আলোয় তা মিলিয়ে গেলেও মনে হলো অশুভের দাগ এখনো বাকি। গুরুদেব, তাহলে কি বিপদ আবার ফিরবে? জানি না শ্রীকান্ত, হয়তো শতাব্দী পরে, হয়তো অন্য রূপে, কিন্তু আজ আমরা দেবীর কৃপায় রক্ষা পেলাম।
এটাই যথেষ্ট। তারানাথ আর শ্রীকান্ত মন্দিরের ভগ্ন দ্বার পেরিয়ে বেরিয়ে এলেন। পথে যেতে যেতে তারা অনুভব করল আকাশে এক অদৃশ্য দৃষ্টি তাদের দিকে তাকিয়ে আছে, যেন দেবী নিজে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। গুরুদেব, আজ আমি বুঝলাম তন্ত্র শক্তি ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো মানুষের লোভ আর ভুল ব্যবহার। ঠিক বলেছিস শ্রীকান্ত। সত্যিকারের তন্ত্র হলো আত্মার শুদ্ধি, অন্যের কল্যাণ। লোভের তন্ত্র কেবল সর্বনাশ আনে। ভোরের আলোয় গ্রাম জেগে উঠল। মানুষেরা ভেবেই জানে না কত ভয়ঙ্কর অশুভ শক্তি মাত্র কয়েক ঘন্টা আগে তাদের চারপাশে নাচছিল। সবাই ব্যস্ত পূজার আনন্দে, কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে তারানাথ আর শ্রীকান্ত চুপচাপ তাকিয়ে রইলেন ভগ্ন মন্দিরের দিকে। ভোরের আলোয় মন্দির যেন শান্ত, কিন্তু তার ভগ্ন দেয়ালে লালচে দাগ এখনও রয়ে গেছে। ও দাগগুলো মুছে যাবে তো গুরুদেব? কখনো মুছে যায়, কখনো থেকে যায় সতর্ক বার্তা হয়ে। শ্রীকান্তের চোখ বড় বড় হয়ে গেল। সে স্পষ্ট শুনল এক ক্ষীণ অট্টহাসি। তারানাথ কিছু বললেন না, শুধু গভীর দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রইলেন। ভোরের আলোয় সব কিছু শান্ত হলেও বাতাসে রয়ে গেল সেই শীতল ভয়, যেন গল্প শেষ হলেও রহস্য শেষ হয়নি। যেখানে একসময় অন্ধকার, রক্ত আর অশুভ শক্তি নেমে এসেছিল, আজ সেখানে শুধু শান্তি। মন্দিরে ভগ্ন প্রাচীর, নদীর ধারে কুয়াশা, সব কিছু যেন নিস্তব্ধ সাক্ষী হয়ে আছে সেই রাতের। তারানাথ আর শ্রীকান্ত নদীর ধারে দাঁড়িয়ে দেখছে ভোরের আলো। শ্রীকান্ত চোখ মুছে নিল। তার মনে অনেক ভয়, অনেক শিক্ষা। গুরুদেব, আজ আমি বুঝলাম শক্তি ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো যখন মানুষ শক্তিকে নিজের লোভ আর অহংকারে ব্যবহার করে। ঠিক বলেছিস শ্রীকান্ত। যে শক্তি আমাদের সাহায্য করতে আসে তা কখনোই ধ্বংস, রক্ত বা হিংসার জন্য নয়। লাভের লোভ মানুষের মনের অন্ধকারের জন্ম দেয়, আর সেই অন্ধকারই অশুভকে আহ্বান করে। শ্রীকান্তর মনে ভয়, কৌতূহল আর শ্রদ্ধার মিশ্রণ। সে জানে আজ দেবীর কৃপায় রক্ষা পেয়েছে, কিন্তু সে অনুধাবন করল অশুভ কখনো পুরোপুরি হারায় না। যদি মানুষের মনে লোভ, অহংকার বা ক্ষমতার তৃষ্ণা থাকে, তবে অশুভ আবার ফিরবে অন্য রূপে। ভবিষ্যতে মনে রাখিস শ্রীকান্ত, ভয় কখনোই শক্তিকে পরাজিত করতে পারে না। সাহস আর আস্থা, এই দুটোই প্রকৃত শক্তি, আর বিশ্বাসের শক্তি সব থেকে শক্তিশালী অস্ত্র। মন্দিরের ভগ্ন প্রাচীর, নদীর ঘাটের কুয়াশা এবং লালচে দাগ সবই আজ সতর্ক বার্তা। ভবিষ্যতের জন্য শিক্ষা যে লোভ ও অহংকার মানুষকে ধ্বংসে নিয়ে যায়। শ্রীকান্ত আর তারানাথ ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করল। গল্প শেষ হলেও নদীর ওপারে বাতাসে এখনও শীতল, রহস্যময় হাওয়া বইছে, যেন মনে করিয়ে দিচ্ছে অশুভের ছায়া চিরকাল মানুষকে সতর্ক রাখবে। এইভাবেই শেষ হলো সেই রাতের অভিশপ্তর তাণ্ডব। কিন্তু শিক্ষণীয় বার্তার চিরন্তন, শক্তি কখনোই ভয়ঙ্কর নয়। ভয়ঙ্কর হলো মানুষের লোভ ও অহংকার। সাহস, আস্থা এবং দেবীর কৃপাই আনবে মুক্তি। আর রহস্য, ভয় ও সতর্কবার্তা চিরকাল থাকবে আমাদের মনে। রাত্রি শেষ হয়েছে। কুয়াশা মিলেছে নদীর, জল আবার স্বচ্ছ। অভিশপ্ত মন্দির, যা একসময় ভয়ঙ্কর ছিল, এখন শান্ত। কিছু সতর্কবার্তা এখনও আছে। শিক্ষণীয় বার্তা চিরন্তন। শক্তি কখনোই ভয়ঙ্কর নয়। ভয়ঙ্কর হলো মানুষের লোভ, অহংকার এবং নিষিদ্ধ তন্ত্রের অপব্যবহার। সাহস, বিশ্বাস এবং দেবীর কৃপাই আনবে মুক্তি। অশুভের ছায়া চিরকাল মানুষের মনে সতর্ক বার্তা হয়ে থাকবে। তুমি যদি আজ রাতের গল্প শোনো, মনে রেখো, ভয়কে সম্মান দাও, সাহসকে আগলে রাখো, আর শক্তিকে নিজের কল্যাণের জন্য ব্যবহার করো।